এই জন্য আমাদের রাজনীতি নিছক রাজনীতি না। আমরা পেটের ধান্দায় রাজনীতির কথা বলি না, আমরা পকেট ভারী করতে রাজনীতির কথা বলি না। গত 5 বছরে যারা কোরআনের রাজনীতির, গত 5 মাসে যারা কোরআনের রাজনীতির কথা বলে 1 টাকা চাঁদাবাজি করেছে প্রমাণ পাবেন না। গত 15 বছর চাঁদাবাজি ছিল কিনা কথা বলবেন না? গত 15 বছর চাঁদাবাজি ছিল কিনা? এই 15 বছর যারা চাঁদাবাজি করেছে তারা কি এখন ক্ষমতায় আছে? ওরা কি বাড়িতে ঘুমাচ্ছে না দড়ির উপরে আছে? কিন্তু এই 5 মাসে ওরা তো নাই। তাহলে সাদা কি বন্ধ আছে না সাদা চলমান? তো সাদা তুলতেছে কেনা? তাহলে আরেক দল আছে না নাই? আরে কইলে তো খেপা যায়, গায়ে আগুন লেগে যায়। আমাদের মিজান আজহারি ভাই বলছিল এক মাহফিলে, একদল আগে খাইছে আরেক দল নতুন করে খাওয়ার ধান্দা করছে, ওদের গায়ে আগুন লেগে গেছে। তোমাদের কি নাম লইছিল? তো তোমার গায়ে আগুন লাগে কেন? উনি তো কারো নাম লয় নাই, আগুনটা লাগলো কেন গায়ে? আমরা বাস্তবেও দেখতে পাচ্ছি। চাঁদাবাজি বাংলাদেশে বন্ধ হয়নি, টেন্ডারবাজি বন্ধ হয়নি। ছাত্ররা 2000 প্রাণ দিয়েছে। এই দেশের বৈষম্য দূর করে আমরা ছাড়বো ইনশাআল্লাহ। আমরা পেটের চিন্তা রাজনীতি করি না, রাজনীতির কথা বলি না। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, রাসূলুল্লাহর জীবনে রাজনীতি আছে না না? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনা চালালেন কোরআন দিয়ে। তাহলে আমাদের বাংলাদেশটা আমরা একদিনও কোরআন দিয়ে চালাইতে পারলাম না। আমরা কোরআনওয়ালারা কোরআন দিয়ে দেশ চালানোর কথা বলবই, থামাতে পারবো না। ভালো লাগলেও বলবো, ভালো না লাগলেও বলবো। এদেশের নাগরিক, আমাদেরকে বলতে দিতে হবে। জেলে দিলে সেখানে গিয়েও বলবো। প্রিয় নবী বলছেন, ফাকুলু সুকান লিমান গায়্যারা বাদি। যখন ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ, এগুলো সুবিধাবাদী, আপনার ইসলামকে তারা বিকৃত করেছে, যাহা ছিল না তাহা বানাইছে, আর যাহা ছিল তার কিছু কিছু বাদ দিছে। আমি যে 2-3টার কথা বললাম, এই মাত্র 2-3টার কথা বললাম যে এগুলা বেদাত, মাত্র 2-3টার কথা বললাম। তো আপনি জিকির করছেন, জিকিরের মাঝে রাসূলের সিস্টেম আপনি চেঞ্জ করছেন। বেদাত মানে কি? হিয়াল ইবাদাতুল মুহদাসা মা লাম তাকুন ফি জামানিন নবী ওয়া আসহাবি। বিদআত হচ্ছে এমন ইবাদত বানানো যেটা রাসূল এবং সাহাবাদের জামানায় ছিল না। রাসূল কি জিকির করেন নাই? কথা বলেন না ভাইয়েরা? জিকির শিখান নাই? জিকিরের শব্দগুলো কোরআনে হাদিসে নাই? আল্লাহ তাআলা শিখিয়েছেন রাসূলকে, উযকুরুল্লাহ কামা আল্লামাকুম। ও দুনিয়ার মানুষ, তোমরা জিকির করো আল্লাহর সেভাবে যেভাবে তিনি তোমাদের শিখিয়েছেন। আল্লাহ রাসূলকে শিখালেন, রাসূল আমাদের শিখালেন। জিকিরের শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আর কত আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ রাসূল শিখিয়েছেন শব্দ। কিন্তু রাসূল জীবনে কি ইল্লাল্লাহ একদিনও জিকির করেছেন? করেন নাই। তা আপনি পাইলেন কইটা? এটা আপনার বানানো, এটাই বেদাত। এটা আপনার পীরের বানানো, এটা বেদাত। যে রাসূলুল্লাহ সাহাবীরা জিকির করতে করতে বাসার আগে কয়দিন উঠছে, আপনি লাপালাপি করেন কেন? রাসূলুল্লাহ জিকিরের সময় কি ঢোল বাজাইছে? কথা বলেন না কেন? তবলা বাজাইছে? সুন ছাইরা দিয়ে নাচছে? হম 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 করছে? ইলখা 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 কি জিকির এটা? এমন কিছু জিকির আছে যেগুলা দেখলে যারা কাফের, ইসলাম বিদ্বেষী নাস্তিক, তারা জিকির নিয়ে ট্রল করে। আমার মনে ইসলামকে আপনি বিকৃত করেছেন, আপনি বেদাতি। বলতে পারেন রাসূলুল্লাহর জন্ম দিবসে একটা ঈদ করলাম, অসুবিধা কি? আজানের আগে দুরূদ শরীফ পড়লাম, অসুবিধা কি? আমার দোস্ত, আমি বলছি অসুবিধা কিচ্ছু আমার নাই, কিন্তু আল্লাহর ইসলামের বড় ক্ষতি হয়ে যাবে তোমার বেদাত। কারণ যদি উনি বানায় 10টা
আমি বানাই 10টা বেদাত, স্যারে বানায় 10টা বেদাত, রফিক ভাই বানা 10টা বেদাত। এরকম যদি আমরা অসুবিধা কি এই যুক্তি দিয়া বেদাত বানাতে থাকি, 10-20 বছর পরে আসল ইসলাম খুঁজে পাওয়া যাবে না। আপনাদের ধান খেতে যখন আগাছা হয়, তখন আপনারা কোনোদিন কইছেননি আগাছা হইলে অসুবিধা কি? বরং আপনারা নিজের আগাছা তুলে ফেলেন, টান দিয়া তুলে ফেলেন, কামলা রাখেন, উঠার দেন, গসা মারেন, গোড়া তুলালান। কারণ আপনি জানেন আপনি একজন কৃষক, আগাছা যদি বেশি হয় মূল ফসল হবে না, ঠিক না? মূল ফসল ক্ষতিগ্রস্ত হবে। এজন্য একজন কৃষক আগাছাকে উপড়াইয়া ফেলে। বেদাত যদি সমাজে ছড়িয়ে যায় মূল ইসলাম ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমরা হকপন্থী আলেমেরা বেদাত সহ্য করি না, আমরা উপড়াইয়া তুলে ফেলি। বেদাত নিয়ে আমি বই লিখেছি, আরো কত বছর আগে লিখেছি। বাংলাদেশে চলমান 38টা বেদাতে বইতে আমি লিখেছি। আপনারা যে বেদাত গুলো করছেন এগুলো নিজে খুঁজবেন, খুঁজে তাওবা করবেন। আল্লাহ তাওবাকারীদেরকে ভালোবাসে, ঠিক কিনা? কুফর, শিরক, নিফাক যদি কলবে থাকে ঈমান শেষ। বাংলাদেশে কুফর আছে না নাই? অভাব নাই। রাষ্ট্র কুফর প্রমোট করে। গত 15 বছরে আমাদেরকে আলেম ওলামাদের ওয়াজ মাহফিল যদি না থাকতো, অধিকাংশ মানুষকে সরকার নাস্তিক বানায় ছেড়ে দিত, কাফের বানায় ছেড়ে দিত। অনেক ভাইরা চা দোকানে বসে বসে মাঝে মাঝে গল্প করে, কয় এই মাহফিল কইরা লাভ কি? করিস না তো, বন্ধ করে দে তো। একটা বক্তা কিছু পয়সা পায় আর মাহফিল কমিটি কিছু খাইয়া নেয়। পাবলিকের কোনো লাভ নাই। এমন কিছু পাতলা কথা বলার লোক আছে না নাই? এই কথাগুলো বলবেন না। হ্যাঁ, আপনাদের কথা শতভাগ অসত্য নয়, সত্যতা কিছু আছে। বক্তার লাভ হয়, কোন মাহফিল কমিটি কিছু রাইকা দেয়, খাইয়ালা, এমন ঘটনাও আছে। কিন্তু মাহফিলে লাভ নাই এটা আপনি বলবেন না। এই মাহফিল যদি না থাকতো, জি বাংলা স্টার জলসার ধাক্কায় ঘরে ঘরে ফরকিয়া ঢুকে যেত। এই যুব সমাজের চরিত্র তলানিতে চলে যেত। আমাদের মিজানুর রহমান আজহারি ভাই গত 5 বছর বাংলাদেশে ছিল না, কিন্তু বলুন তো অনলাইনে উনার ওয়াজগুলো আছে না নাই? ওই মাহফিলের কারণে আজকে যুবকদের অন্তরে তার ভালোবাসা দেখেন না? যে মিজান আজহারির মাহফিলের প্রভাব আপনি দেখেন না? হাজার হাজার যুবকেরা পাগলের মতো ছুটে যায় ওই মাহফিলের প্রভাবের কারণে। আজকে আইয়ুব বাচ্চু মরে গেছে, জেমস বেঁচে আছে, আরো কত গায়ক আছে, নায়িকা আছে, এখন আর ভাত পায় না, সবার ভাত উঠে গেছে, এখন আর কনসার্টে লোক হয় না। আজ থেকে 20 বছর পিছনে যান, 20-30 বছর আগে আমরা যখন ছাত্র ছিলাম, 30-35 বছর আগে আমরা দেখতাম যে গ্রামে গ্রামে সরকারি হইতো, 2 ফাট হইতো, মহিলা আসতো, পুরুষ আসতো, মাইক হাতে নিয়া এই দল আরেক দল, 2 দল পালা গান, জারি গান, সারি গান এগুলো কইতো। এই মিয়া বলো তো দেখি আলিফ সোজা কেন? প্রশ্ন করতেছি। মহিলা গায়ক, এখন পুরুষ গায়ক উত্তর দিচ্ছে এবার মাইক হাতে নিয়ে, আচ্ছা এই কারণে আলিফ সোজা, তুমি বলো তো বা বাঁকা কেন? আর শ্রোতারা তো বলতো দেখছুনি কত বছর। একটু কল্পনা করুন তো, আল্লামা সাইদি যদি বেঁচে থাকতেন আর আল্লামা সাইদির মাহফিল এখন হতো, তাহলে তো বাংলাদেশে কোনো মাঠ খুঁজে পাওয়া যেত না। 2023 সন জানুয়ারির প্রথম দিন গত সরকার বই মেলা করলো, বই উৎসব করলো, ছাত্রদের হাতে বই দিল। ইউনুক কলেজে, আপনার হাই স্কুলে 1 থেকে ক্লাস 10 পর্যন্ত বই বিতরণ হলো। আমরা বই পাওয়ার পর দেখি সিলেবাসে তারা কুফরি ঢুকাইয়া দিছে। ক্লাস 6 এর বইতে বিবর্তনবাদ ঢুকাইছে। তারা রাউন্ড করে ছবি দিছে, মানুষ 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 মানুষ, একবার উপরে দিছে বান্দর। তারা সেখানে বুঝাইছে যে মানুষ একসময় কি ছিল, আপনারা কি শোনেন নাই? এই থিওরি দিয়েছে ডারউইন নামে একজন নাস্তিক। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন এ বিষয়ে কত কথা। কুমিল্লা টাউন হল মাঠ ময়দানও তিনি বলেছিলেন যে এই থিওরি লেখার আগে ডারউইন যে কি পরিমাণ খাইছিল আল্লাহ জানে। এবং তিনি মন্তব্য করছেন হয়তো যা খাইছিল এটার মেয়াদ ছিল না।
মেয়াদ উত্তীর্ণটা খাইছে, না হয় মানুষ বান্দর ছিল, তার মাথায় ঢুকলো কেমনে? আচ্ছা, মানুষ যদি বান্দর থেকে আসে, পৃথিবীতে এখনো বান্দর আছে না নাই? তো হিয়ান্তে কিছু মানুষ হইতো না? কোন বান্দর মানুষ হইতে শুনছেন? বান্দরের সাথে মানুষের চরিত্রের কিছু মিল আছে, চেহারার কিছু মিল আছে। আচ্ছা, পাবদা মাছের সাথে কি বোয়াল মাছের মিল নেই? তাই বলে যদি কেউ বলে যে বোয়ালের পূর্বপুরুষ পাবদা মাছ, এটা কি হইল? আন্দাজা কথা। কোথাকার কোন ডারউইন এটা বলেছে, বলুক, আমাদের কিচ্ছু আসে যায় না, আমরা এগুলো নিয়ে মাথা ঘামাইনি। কারণ এগুলো ইউনিভার্সিটির সিলেবাসে পড়াইতো কোনো কোনো জায়গায় একবারে উপরের ক্লাসগুলোতে। আমরা জানতাম যে দর্শন বিভাগে এগুলো পড়ায়, পড়াজ্ঞা। কারণ আমাদের বাচ্চারা ইউনিভার্সিটি যখন পড়ে তখন তারা অ্যাডাল্ট হয়ে যায়, বড় হয়ে যায়, বোঝে। ইউনিভার্সিটিতে টিচার পড়ায়, ওই বেটাও বোঝে যে এটা ফাও থিওরি, সিলেবাসে আছে, জাজ্ঞা পড়াই। আর যদি শক্ত করে পড়াইয়া কোনো টিচার ছাত্রদেরকে বলতো, হ্যাঁ আমাদের পূর্বপুরুষ বান্দর ছিল, ছেলেরা জবাব দিত, স্যার আপনার দাদা হয়তো। পোলাপান বড় হয়েছে, পরাজ্ঞা, পড়ুক, জানুক, অসুবিধা নাই। কিন্তু যখন আমরা দেখলাম যে না, সেটা ক্লাস 6-এ ঢুকাইছে, আমরা চুপ থাকতে পারিনি। মাহফিলের ময়দান থেকে 2023-এ আমরা বাঘের মতো হুঙ্কার দিয়ে বিরোধিতা করেছি। আমরা বলেছি না, এটা ক্লাস 6-এর সিলেবাসে থাকতে পারবে না। কারণ ইউনিভার্সিটিতে ছিল, বিরোধিতা কেন করি নাই? পোলাপান বড় হয়েছে। ক্লাস 2-তে দিলে, 1-এ দিল, আমরা বিরোধিতা করতাম না। আমরা বলতাম যাক, বান্দর ছিল না কি ছিল, পোলাপান বুঝবেও না। কিন্তু ক্লাস 6, 7, 8 এগুলো সেন্সিটিভ টাইম। ওই ক্লাসের পোলাপান এডাল্ট হয় না, আবার একবার ছোট্ট বাবুদের মতো অবুঝও থাকে না, মোটামুটি হালকা হালকা বোঝে। তো টিচার যখন তাদেরকে পড়াবে, বুঝাবে, তারা ক্লাসের বইয়ের কথাকে কোরআন হাদিসের মতো বিশ্বাস করবে। হতে পারে তারা বিশ্বাস করে ক্লাস 6-এ বেঈমান হয়ে যাবে। মাহফিলের ময়দান আল্লাহর রহমত। তখন তো মিছিল, ইসলামী দলগুলো মিছিল করতে পারে না, মিটিং করতে পারে না, বক্তৃতা দিতে পারে না। সব ইসলামী দলের নেতারা জেলখানায়। কথা কে বলবে? আমরা আলেমরা এই মাহফিলের ময়দান থেকে কথা বলেছি। আমাদের ধাক্কায় সরকারকে কমিটি করতে হয়েছে। সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি কমিটি করার পরে কমিটির রিপোর্ট দেখে পরবর্তীতে সার্কুলার জারি করেছে যে না, এটা বাংলাদেশে পড়ানো যাবে না, ওই অংশ স্থগিত করা হচ্ছে। রাষ্ট্র পুকুরি সাপ্লাই দেয়। এবার 2024 আবার জানুয়ারির 1 তারিখে বই দিল। সে বইতে দেখি তারা ক্লাস 6-এ, ক্লাস 7-এ নতুন করে আরেক কুফর সাপ্লাই দিছে। ওটা হলো শরীফার গল্প, LGBTQ, নতুন করে সমকামিতার নতুন ভার্সন ঢুকিয়ে দিয়েছে। কোন ছেলে তাকে মেয়ে মনে করবে, সে মেয়ে। কোন মেয়ে তাকে ছেলে মনে করবে, সে নাকি ছেলে। এই মিয়া, ছেলে এবং মেয়ে কে বানিয়েছে? সবাই একটু বলুন না, কে বানিয়েছে আমার ভাইয়েরা? তো আল্লাহ আপনার ছেলে বানাইলে আপনি নিজেকে মেয়ে মনে করার অধিকার আপনারে দিল কে? বরং ইসলাম বলেছে কোন ছেলে মেয়ের পোশাক পরবে না, কোন মেয়ে ছেলের সুরত ধরবে না। বরং রাসূল বলছে, যে মেয়ে ছেলের বেশ ধরে, যেই ছেলে মেয়ের বেশ ধরে, তাদের উপর আল্লাহর লানত, আল্লাহর লানত। যেখানে একটা ছেলে মেয়ের মতো পোশাক পরা নিষেধ, সেখানে একটা ছেলে নিজেকে মেয়ে বলে কেমনে? যদি সমাজে কালচারটা চালু করা যায়, তাহলে আল্লাহর দেয়া সিস্টেমটা ভেঙ্গে চুরে তছনছ হয়ে যাবে। এটা সিলেবাসে ঢুকাইছে। আমাদের সিলেবাসের মাঝে শিরকি স্লোগান ঢুকাইছে। ধর্ম যার যার, উৎসব সবার, এই শিরকি স্লোগানটা সিলেবাসে আছে না নাই? প্রাইমারি সিলেবাসে খোঁজেন, এখনো পাবেন। আল্লাহর সিলেবাস, আল্লাহর কোরআনে হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। এটা হলো আল্লাহর শিখানো স্লোগান। ধর্ম যার, উৎসব শুধুই তার। কিন্তু হিন্দুদের সাথে ভালোবাসা রাইখা, তাদের ভোট পাওয়ার জন্য, তাদের দুর্গা পূজার সময় স্লোগান বাংলাদেশে প্রমোট করেছে। বড় মুনাফিকি করেছে রে আমাদের সাথে, 15টা বছর বড় মুনাফিকি করেছে। 500-র মতো মডেল মসজিদ বানায়াম বাংলাদেশের লোকদের বুঝাইছে তারা ইসলামের পক্ষ শক্তি।
আবার মুসলমানের বইতে, মাদ্রাসার বইতে দোতরা ঢুকাইছে, তবলা ঢুকাইছে, মাদ্রাসার ক্লাস 6-7 বইয়ের মাঝে হাফ প্যানওয়ালা মাইয়ার ছবি ঢুকাইছে, মাদ্রাসার বইতে মন্দিরের ছবিও ঢুকাইছে। দাদা বাবুদেরকে বুঝাইছে, তোমাদের মন্দির মাদ্রাসায় ঢুকাইছি, তোমরা আমাদের সাপোর্ট করো। আর 500 মডেল মসজিদ বানায় আমাদের বুঝায় আমরা মসজিদ বানাইছি, তোমরাও সাপোর্ট করো। দুই দিক থেকে সুবিধা নিতে চাইছে, অথচ তারা জানে না দুই নৌকায় পা দিলে ডুবে মরা লাগে, তাই রক্ষা হয় না, এখন ডুবে মরছে। কত কুফরি আমাদের দেশে, তার হিসাব নাই। এ নিয়ে আমি বই লিখছি, আমার লিখে বইতে আমি 56টা কুফরি লিখছি। শিরিক লিখছি বাংলাদেশে চলমান 29টা। আমার লিখা 8টা বই আছে, বইগুলো পড়বেন, উপাদেয় প্রয়োজনীয়। পরিবার নিয়ে লিখেছি, মিরাজ নিয়ে লিখেছি, সালাত নিয়ে লিখেছি। আমার ভাইরা নিফাক লিখেছি, নিফাক, অন্তরে নিফাক থাকলে ঈমান শেষ হয়ে যায়। কুফরিগুলো চিহ্নিত করেন, থাকলে তাওবা করেন। শিরিক চিহ্নিত করেন, থাকলে তাওবা করেন। নিফাক থাকলে চিহ্নিত করেন, থাকলে তাওবা করেন। হারাম খান কিনা ভাবেন, থাকলে তাওবা করেন। বেদাত আছে কিনা ভাবেন, তাওবা করেন। তাওবা করে মরলে আল্লাহর জান্নাত মিলবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান আমল নিয়ে দুনিয়ায় বেঁচে থেকে কালেমা পড়তে পড়তে মরার জন্য কবুল করুন। সবাই বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি